হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আপনাদের মাঝে আরও একটি ভিডিও নিয়ে হাজির হলাম। আজকে আমি একটি কামিজ কাটবো, সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। এটা হচ্ছে কামিজের ওড়না, আর এটা হচ্ছে সালোয়ার পিস। ওকে, এখন আমি কামিজটাকে দেখাচ্ছি। এটা হচ্ছে কামিজ, এটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব, কাটবো। আর এটুকু হচ্ছে হাতার অংশ। আমি প্রথমেই কামিজ থেকে হাতার অংশটুকু কেটে রেখে দেব, তারপর কামিজটাকে কাটবো। এই হচ্ছে হাতার অংশ। আমি হাতার অংশটুকু আগে কেটে এক সাইডে রেখে দিলাম। এখন আমি কামিজটাকে 4 পার্টে ভাঁজ করে নেব। এই মাঝখানে ফুলটা থাকবে, সেই অনুযায়ী আমি মাঝখান থেকেই ভাঁজ করব, 4 পার্টে ভাঁজ করব। সামনের পার্ট প্লাস পিছনের পার্ট আমাকে দেখে তারপর ভাঁজ করতে হবে। এখানে লম্বায় আছে 48 ইঞ্চি, আমি নেব আমার কামিজের জন্য 44 ইঞ্চি। তো আমি 4 পার্টে ভাঁজ করে নিয়েছি। এখন আমি 44 ইঞ্চি রাখবো, বাকিটা কেটে ফেলবো। তো নিচে অল্প কিছুটা ফেলবো, কারণ নিচে ডিজাইনটা আর উপরের ডিজাইন একটু কমই দেখা যায়। তো আমি উপর থেকে একটু বেশি কাটবো আর নিচ থেকে একটু কম কাটবো। এবার আমি কাঁধের মাপ নেব। আমি কাঁধে নেব 7 ইঞ্চি। আমি 7 ইঞ্চিতে দাগ কেটে নেব। প্রথমে স্কেলটা দিয়ে সোজাভাবে দাগ দিয়ে নিই, তাহলে আমার মাপতে সুবিধা হবে। আর্ম হোলের জন্য নেব 7.5 ইঞ্চি। এখানে যতটুকু আমি কাঁধে নিয়েছি ঠিক ততটুকু বা তার হাফ ইঞ্চি একটু বেশি দিতে পারেন। এখানে আমি কাঁধে দিয়েছি 7 ইঞ্চি। এবার আমি নিয়ে নেব বডির মাপ। এখানে বডিতে আমি 11 ইঞ্চিতে দাগ কেটে নিয়েছি। এবার আমি কোমরের লম্বার মাপটা নেব। এখানে আমি নিয়েছি 19.5 ইঞ্চি। বডিতে যতটুকু নেবেন সেম কোমরেও একই নেবেন। তো আমি এখানে বডিতে 11 নিয়েছি, এখানে কোমরেও আমি 11 নিয়েছি। এখানে আমি কামিজের ঘের নেব 12 ইঞ্চি। এখানে কোমরে আমি যত নিয়েছি তার থেকে 1 ইঞ্চি বেশি নেব। এখন আমি সবগুলোর দাগ টেনে নেব। আচ্ছা, এখানে আমি আর্ম হোলের জন্য 1 ইঞ্চি দাবাবো, রাউন্ড করে নেব 1 ইঞ্চিতে।
এখানে একটা সিক্রেট বিষয়, এখানে কোমরে ফিটিং দেখানোর জন্য বডি আর কোমরের যতটুকু আছে তার অর্ধি, মানে এইভাবে ভাঁজ করে দেখবো কতটুকু আসে। এখানে 6 ইঞ্চি আসছে, তো মাঝ বরাবর আমি 6 ইঞ্চিতে দাগ কাটবো। বডিতে যেহেতু আমি 11 ইঞ্চি নিয়েছি, তো এই মাঝখানের আমি 1 ইঞ্চি কমিয়ে নেব, তাহলেই ফিটিংটা হবে। এবার আমি সবগুলো দাগ টেনে নেব। ওকে, আমার দাগ টানা শেষ। এখন আমি কেটে নেব পুরো কামিজ। এখন আমি কাটবো। সেলাইয়ের সুবিধার্থে এখানে আমি একটু কেটে কেটে চিহ্ন দিয়ে রাখছি। এখন আমি গলার মাপটা বের করব। আমি গলার জন্য 2.5 ইঞ্চিতে দাগ কাটবো। আর এখানে যেহেতু আমি গলা বেশি একটা দাবাবো না, এখানে আমি উঠানো গলা দেব, তো এখানে আমি 3.5 বা 4 ইঞ্চিতে দাগ কেটে নেব। এই দাগটা সামনের আর পিছনের দাগের জন্য আমি এই 2 ইঞ্চি, পিছনের গলায় আমি 2 ইঞ্চি নেব। এখন আমি প্রথমেই পিছনের গলাটা কাটবো। প্রথমে রাউন্ডগুলো করে নেব। এটা আমার পিছনের গলার জন্য। এখন আমি পিছনের গলাটাকে সরিয়ে সামনের গলাটা কাটবো। ওকে, আমার কামিজ কাটা শেষ। এরপরে দেখাবো হাতার অংশটুকু কাটবো, সেটা দেখাবো। এই ফুলগুলো হাতার মাঝখানে মাছ বরাবর রাখার জন্য আমি প্রথমে এই কাপড়টাকে মাছ বরাবর একটা ভাঁজ দেব, তারপর আবার আর একটা দেবো, তাহলে 4 পাটে ভাঁজ হবে, তাহলেই এই মাঝখানে ফুলগুলো থাকবে। এখন আমি হাতার লম্বার মাপ নেব। এখানে 20 ইঞ্চির বেশি আছে, তো আমি আমার হাতার লম্বা যতটুকু এখানে আছে ততটুকুই নেব, তো সাইড থেকে একটু কাটা যাবে। আমি যেহেতু কামিজে আর্ম হলে
7.5 ইঞ্চি নিয়েছি, তো এখানে আমি 1 ইঞ্চি বাড়িয়ে নেব, 8.5 ইঞ্চি। 8.5 ইঞ্চিতে দাগ কেটে নিলাম। এখন আমি 3 ইঞ্চি দাবাবো। এখন আমি হাতার রাউন্ড করে নিচ্ছি। আমি নিচের ঘেরটা 6 ইঞ্চি নিয়েছি, যাতে একটু ঢোলা হয়। ঢোলা ঢালি আমার সব ড্রেসই ঢোলা, সো আমার এগুলো ভালো লাগে। এখন আমি স্কেল দিয়ে সোজাভাবে দাগ কেটে নেব। দাগ অনুযায়ী হাতা কেটে নেব, তাহলে আমার কামিজ কাটা পুরো সম্পূর্ণ হবে। আমার কামিজ কাটা শেষ। ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।